আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ডিভোর্সের পরিমাণ দিন দিন কেন বাড়ছে। ওই ডিভোর্সের পরিমাণ দিন দিন কেন বাড়ছে ওই বিষয়ে আমি 3টা কারণ আইডেন্টিফাই করেছি। প্রথম কারণ হচ্ছে নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে বা বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা একে অপরের সাথে যেভাবে মেলামেশা করি, ওই মেলামেশার কারণে আমাদের একে অপরের মধ্যে একটা ভাব বিনিময় হয়, একটা প্রেম বিনিময় হয় বা একটা আন্তরিকতা তৈরি হয়, যার কারণে সহজে একে অপরের প্রতি আসক্ত হয় এবং একে অপরকে সহজে প্রপোজ করতে পারে। একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থাটা কিরকম? যোগাযোগ ব্যবস্থা হচ্ছে যে আমরা অনলাইনে যে যোগাযোগ ব্যবস্থাটা, ওইটাই হচ্ছে ডিভোর্সের অন্যতম একটা কারণ। স্বামীর সাথে যদি কোনো বিষয়ে যদি ঝগড়াঝাটি হয় বা মনোমালিন্য হয়, তাহলে আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে, যেমন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপ বা অন্যান্য যে সকল যোগাযোগ মাধ্যম আছে, সে সকল যোগাযোগ মাধ্যমে আমরা পুরাতন যে বন্ধুবান্ধব আছে বা যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, ওরকম মানুষদের সাথে আমরা সহজে যোগাযোগ করতে পারি, কমিউনিকেশন করতে পারি। অথবা নতুন কোনো বন্ধুকে আমরা সহজে খুঁজে পেতে পারি, যার সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখ অর্থাৎ পারিবারিক যে জীবনের একটা সমস্যা, ওই সমস্যাগুলো তাদের সঙ্গে আমরা শেয়ার করি। এরপর দেখা যায় এক পর্যায়ে যে আমার দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে ওই সমস্যাগুলো আরো বিকট আকারে, আরো প্রবল আকারে ধারণ করে, যা ডিভোর্সের অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। কর্মসংস্থান পরে নারী যে কর্মসংস্থান, ওই নারীর কর্মসংস্থানের কারণে ডিভোর্সের পরিমাণ বাড়ছে। এটা কারণ হচ্ছে আগেকার মেয়েরা চিন্তা ভাবনা করতো, আমি যদি স্বামীর ঘর থেকে যদি বের হয়ে বাপের বাড়িতে যাই, তখন ওইখানকার যে আমার বাপ, ভাই বা মা আছে, তারা আমাকে ভরণ পোষণ দিয়ে রাখতে হবে, তারা আমার খরচ যা আছে তা দিয়ে আমাকে রাখতে হবে। ওই চিন্তা ভাবনা করার পরে আবার চিন্তা করে তাকে যদি তালাক দিয়ে আমি চলে যাই, আমার বাবা নতুন করে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে, অর্থাৎ আমার পরিবার আমাকে নিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু আগেকার যে নারীরা ছিলেন, তারা সহজে ডিভোর্স দিতেন না বা স্বামী সংসার ছেড়ে চলে যেতেন না। আর এখন বর্তমান সময়ে বিভিন্ন গার্মেন্টস এবং কোম্পানির নারীর কর্মসংস্থানের ফলে যে সহজেই সে একটা কর্মের ব্যবস্থা করতে পারে, স্বামীর উপর সে ডিপেন্ডেবল থাকতে হয় না, যার কারণে স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান এবং স্বামীর প্রতি যে দায়িত্ব, ওই দায়িত্বের প্রতি নারীরা অনেকটা অমনোযোগী হয়ে গেছেন, যার কারণে ডিভোর্সের পরিমাণ দিন দিন বাড়ছে। আমি আমার মন্তব্যগুলো অবশ্যই বললাম। আপনাদের যদি ভিন্ন কোনো মন্তব্য থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত কমেন্টে লিখতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো নাম সহ প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।